এইভাবেই সারা জীবন আমাকে এইরকমভাবেই আগলে রেখো, ধরে রেখো, ভালোবেসে যেও, আর যাতে আমি ভালো থাকি, তোমার এই বাঁধনে বেঁধে থাকি সারাটা জীবন। ঠাকুরের কাছে আমি এটাই চাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ব্রেকফাস্ট সেরে নিলাম। অনেক কিছু ছিল, কিন্তু আমার অনেক কিছু খেতে ইচ্ছে করছিল না, কারণ আমি এত তাড়াতাড়ি বাড়িতেও খাই না। তো জাস্ট কচুরি আর ঘুগনি নিয়ে বসে পড়লাম। হ্যালো, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে আজকে হচ্ছে সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে মন্দারমণি। তো আজকে যেটা বলছিলাম তোমাদের, আজকে আমার একটা স্পেশাল ডে। এখানে এসেছি একদিন একটু রিল্যাক্স করব, একটু বরের সঙ্গে সময় কাটাবো, কারণ আমরা দুজনেই বাড়িতে, আমি সংসার নিয়ে ব্যস্ত, আমার বর ব্যবসা নিয়ে ব্যস্ত। তো জানি তার মধ্যে ছেলে মেয়েদের বড় করা, মানুষ করা অনেক লম্বা জার্নি কাটিয়ে এসেছি। আজ 31টা বছর এই আমার হাত ধরেছিল, আর আমার হাত ধরে এখন অবধি এতটা পথ, টক ঝাল মিষ্টি ভালো মন্দ সব কিছু মিলিয়ে বয়সের এই দোরগোড়ায় এসে পৌঁছেছি। 50-60 এটাই আমাদের রেশিও, আমাদের বয়সের রেশিও 50-60, মানে 50+60+। তো দেখো, সবসময় পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, ভালো লাগে সবাইকে নিয়ে সব কিছু করতে, কিন্তু এইভাবে ভাবলাম যে চলো একটু অন্যরকমভাবে, একটু খুব সাধারণভাবে সেলিব্রেট করা যাক আমাদের 31তম বিবাহবার্ষিককে টাটা জানিয়ে 32-এ পা দিলাম। 32 বছরের পথ কাটিয়েছি যেই মানুষটার সঙ্গে, সেই মানুষটার সঙ্গেই একটা দিন নিজের মতন করে একটু পাশে বসা, গল্প করা, খাওয়া দাওয়া করা, ব্যাস এইটুকুই আমার চাহিদা। তো চলো, চলে এসেছি আজকে সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। তো এখন ব্রেকফাস্ট করে এলাম, আমার হাজব্যান্ড এখন রেডি হচ্ছে, একটু একটু বেরোবো সমুদ্রে। আর এখানে কী দেখবো, আর এখন সেই সমুদ্র আর সেই সমুদ্র নেই। মানে আমি কাল অবধি এসে দেখলাম যা একদম শান্ত, মনে হচ্ছিল না সমুদ্র দেখতে এসেছি। তো এখন যাব, সি বিচে নামবো, দেখি সমুদ্রের একটু চেহারা। তো ঠিক আছে, চলো সবাই প্রে করো যে এইরকমভাবেই যতদিন থাকি একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি, যতটাই সাথ থাকে ভগবানের দেয়া। ঠিক আছে, চলো। এইবার মনে হচ্ছে সমুদ্র। দেখো, কালকে সন্ধেবেলা এলাম, সমুদ্র বুঝতেই পারছিলাম না, দূর অবধি এখন যেমন একটা আওয়াজ, ঢেউয়ের আওয়াজ আর জল, বেশ ভালো লাগছে। এইবার মনে হলো এতক্ষণে সমুদ্রে দেখা পেলাম, দিনের আলোয়, সূর্যর আলোয় দেখো কেমন ঝলমল করছে। চলে এলাম সমুদ্র দর্শন করতে। কেউ কিন্তু এখনো স্নান করছে না, ঠান্ডা একটু একটু আছে, কিন্তু রোদের তাপ প্রচুর। আগে যখন প্রথম প্রথম সমুদ্রে মানে আসতাম, দীঘা বা মন্দারমণি, পাগলের মতন স্নান করতাম জলে, ঘন্টার পর ঘন্টা, বাচ্চারা ছোট ছিল নিয়ে বসে থাকতাম, বেশ মজা লাগতো। এখন না, ভালো লাগে না, কারণ তো আবার যাও রুমে গিয়ে স্নান করো, গা বালি বালি হয়ে যায়, জামা কাপড়গুলো বালি বালি হয়ে যায়, তো যেন পা ভেজাতেও ইচ্ছে করে না। আসলে কুড়ে হয়ে গেছি মনে হয় এই ব্যাপারে। ওই যে আমার ছেলে একা মনে যাচ্ছে, ও জানেও না আমি এখানে এসেছি, নাহলে আমাকে বকা দেবে। আই বিট্টু, হাই। দেখো, এই মানুষটাকে একটু ধরে বেঁধে ক্যামেরার সামনে আনতে পারলাম, আমার নিজেই হাসি পাচ্ছে। আমি ওকে বলি হাসো, বেচারা লজ্জা আর কি হাসবে, তাও একটুখানি মুচকি হাসলো। তা আমি ধরেছি ব্যাটাকে, একটুখানি ভিডিও করি আর কি। এইভাবেই পথ চলতে চাই, সামনে যতটা দিন আছে হাতে,
হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এই রকমভাবেই আমাদের সামনের জীবনগুলোও যেন কেটে যায়। তারপরে বসে পড়লাম টোটোতে। কি বলো তো, গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, বড় গাড়ি, আর বিচের ওপর দিয়ে তো টোটোই যাবে দেখছি। তো টোটোতে বসে পড়লাম। বেশ, আমার না টোটো ভীষণ ভালো লাগে, জানো তো। তো ছেলেকে নিয়ে, বরকে নিয়ে, দুজনকে বগল দাওয়া করে বললাম যে চল আমাকে নিয়ে, আমি যাবই এখন কোথাও ঘুরতে। বাচ্চাদের মতন টোটোয় করে ঘুরতে বেরিয়ে গেলাম। কি করব, হোটেলে থাকলাম, কিছুক্ষণ বসলাম, সন্ধ্যাবেলা থেকে তো হোটেলেই থাকবো। তো মোহনায় এসেছি ক্যাকড়া দেখবো বলে, একটাও ক্যাকড়া নেই, কিচ্ছু নেই, শুধু শুধু বালির মধ্যে পা ঢুকে ঢুকে যাচ্ছে। তো এখন যাই, কোথায় বললো নিয়ে যাবে যেন, তাজপুর, তাজপুর যাব, একটু টাইম পাস, আর কিছুই না। ঘোরাঘুরি তো হতে নেই, আর একটু বেরিয়েছি টোটো করে হাওয়া খেতে খেতে, সমুদ্রের হাওয়া বেশ ভালো লাগছে। তো চলো, ক্যাকড়া দেখলাম না, এই প্ল্যানটা ফেল। ঠিক আছে, চলো এবার টোটো উঠে বসি। তবে যাচ্ছি টোটো করে হাওয়া খেতে খেতে, আর গ্রামের দৃশ্য একটুখানি ক্যাপচার করছি। আমার জানি না কেন ভীষণ গ্রাম টানে, জানো তো। হয়তো গিয়ে কোনো দিন থাকতে পারবো না, কিন্তু এই রকম মনে হয় কিছুক্ষণ একটা গাছের নিচে বসি, নিরিবিলিতে বসি, গাছপালাদের সঙ্গে একটুখানি থাকি, বা মানে এইরকম খুব মনে ইচ্ছা হয়, শুধু ইচ্ছা হয়, কিন্তু আমাকে কেউ থাকতেই দেবে না, আমাকে এই বনে জঙ্গল। তাজপুরে চলে এলাম, বেশ ভালো। কিন্তু আমি আগের বার এসেছিলাম, ভুলভাল জায়গায় ছিল, মানে বুঝতে পারিনি এত সুন্দর একটা, মানে কি বলবো বলো তো, ভিউ পয়েন্ট। এটা খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, আলটিমেটলি টোটো করে, টোটো ঝটকা খেতে খেতে কোমর আর পেট নড়ে চড়ে গেল। তো চলো, তাজপুরের মজা নিই, দেখি কাঁকড়া ফাঁকড়া যদি পাওয়া যায় খাবো। এই দেখো, চলে এলাম কাঁকড়ার খোঁজ করতে করতে এই একটা দোকানে। এখানে কিছুটা মাছ কেনা হলো, মানে পমপ্লেট, কিছুটা চিংড়ি মাছ আর কাঁকড়া কেন কেনা হলো। দুটো কাঁকড়া নিলাম আমি, কেননা শুধু আমি খাবো, তো আমার বর তো একদমই খায় না কাঁকড়া। আর এখানে ওরা বানাচ্ছে, সেটাই দেখছিলাম কি করে বানায়। তো আমি বলছিলাম খুব ঝাল দাও, আর কাঁচা লঙ্কা দেবে, লাল লঙ্কা দেবে। আর এখানে ভদ্রমহিলা দেখো ক্যাকড়া, জ্যান্ত ক্যাকড়াকে কেমন করে কাটাকুটি করছে। তো এগুলোই দেখছিলাম, পরিষ্কার টরিষ্কার করে ধুচ্ছে কিনা। তো না, খুবই পরিষ্কার, ভালো লাগলো দেখে। তো আমি বললাম একটু ভিডিও করি, বললো হ্যাঁ করুন। ওরাও বললো করুন, আমিও করলাম। চলে এলাম মন্দারমণিতে ক্যাকড়া খেতে। কি বলো তো, হাইজিনের চিন্তা না করেই একটুখানি খাই, বাড়িতে তো এগুলো খাই না। তো এসছে, ছেলে পমপ্লেট আর চিংড়ি, আমার বর ওরা দুজন ওটা খাবে, আর আমি খাবো ক্যাকড়া। বলেছি খুব ঝাল স্পাইসি করে বানাতে, তো তোমাদের দেখিয়ে দিলাম ওরা বানাচ্ছে। আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম ধোয়াধুয়ি ভালো করে মাছটা করেছে কিনা। তো না, দেখলাম ঠিকঠাক পরিষ্কার করে ধুয়েছে। তো এবার এসে বসলাম খাবো বলে। আর এই দেখো পুরো জায়গা, এখানে সবাই কত রকম মাছ খাচ্ছে। কেউ ছোট মাছ, বড় মাছ ভাজা, কেউ দেশি মুরগি, মানে খেতেই তো লোক আসে, ঘোরা মানে খাওয়া, ঘোরো আর খাও। তো আমরাও চলে এলাম একটু মাছ খেতে। আমি তো ক্যাকড়া খাবো। টেনটেনা চলে এসছে। একা একা কী করে খাবো জানি না, দেখেই তো ভয় লাগছে অনেকগুলো। তুই খাবি? তুই খাবি? ঠিক আছে, চলো খাওয়া শুরু করি। ক্যাকড়া দেখে কেমন হামলে পড়লাম দেখো, মানে এত রসিয়ে কষিয়ে বানিয়েছে। তো যেমন ঝাল ভেবেছিলাম, কিন্তু একদমই ঝাল লাগলো না। কিন্তু সবথেকে বড় কথা, আমার ছেলে জীবনে কোনো দিন, আমি যদি ক্যাকড়া কখনো রান্না করিও, আমি সবাইকে খাওয়াই, সবাই আমার ক্যাকড়া রান্না ভীষণ পছন্দ করে, কিন্তু আমার ছেলে কোনো দিন ভুলেও টাচ করে না। তো এখন এখানে দেখে ও এত বলছে মা দাও আমিও খাবো। আমি তো অবাক হয়ে গেলাম যে বাবা তুই ক্যাকড়া খাবি। তো যাই হোক, আমরা দুজনে ভাগ করে খেলাম, কারণ না দুটো ক্যাকড়াই নিয়েছিলাম, কিন্তু আমি একা খেতে পারতাম না। তো আমার ছেলে আমার হেল্প করলো খেতে। আমার বরকে বলছি যে তুমি একটু খাও, তো বলছে না না আমি ক্যাকড়া খাই না। আমার বর জানো তো শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কেননা আমরা বাঙাল, তাই জন্যে। কিন্তু বাঙাল আমি কিন্তু শুটকি মাছ একদমই খাই না। আমার বর আবার ভীষণ ভীষণ পছন্দ। যাই হোক, এবার চলে এসছে দেখো পমপ্লেট ফ্রাই, আর এখানে চিংড়ি মাছের কিছুটা ফ্রাই।
তো এটাও বেশ ভালোই রান্না করেছে, খুবই সুন্দর, কিন্তু ঝাল হয়নি, যে কোনোই রান্না হোক ঝাল হয়নি। এবার এখানে দেখো রাত্রিবেলা আমরা কি করছি, আমার ম্যারেজ অ্যানিভার্সারি, রাত্রিবেলায় আমরা দুজনে লেপের নিচে ঢুকে ল্যাদ খাচ্ছি। ছেলে একটা বেডে আছে, আমরা দুজন একটা বেডে। আর আমরা এখানে পনির পকোড়া, না পনির না, সরি, এটা হচ্ছে এগ পকোড়া আর চিকেন পকোড়া আনালাম। আর একটা ভূতের মুভি লাগিয়েছি, ভূতের মুভি মানে হিন্দি ভূতের মুভি, ওটাই দেখছি। আর আমরা আজকে সন্ধ্যেটা খুব এনজয় করলাম, গল্প করছি, আড্ডা মারছি। আর ছেলে তো থাকে আমার সঙ্গে সবসময়, কারণ ছেলে আমাকে আর আমার বরকে একা কিছুতেই ছাড়বে না, ভাবে আমাদের শরীর টরীর খারাপ হয়ে গেলে আমাদের কে দেখবে, ওর একটা সবসময় ভয় কাজ করে। তো বেশ মজা করতে করতে আমাদের অ্যানিভার্সারির দিনটা নিজের মতন করে খুবই সাধারণভাবে কাটালাম। তো চলো টাটা, ভিডিওটা দেখো, ভালো লাগবে।